আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক ক্লাচ মোমেন্ট যাদের অভ্যাস সেই রিয়াল মাদ্রিদ এবার সেই কাজটা করতে পারলো না, বরঞ্চ আর্সেনালের কাছে নিজেদের ঘরের মাঠে 2-1 ব্যবধানে হেরেই গেল এবং দুই লেগ মিলিয়ে অ্যাগ্রেগেটে 5-1 ব্যবধানের বিশাল একটা জয় নিয়ে আর্সেনাল সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করলো। সম্ভবত 2009 সালের পরে প্রথম এই কম্পিটিশনের সেমিফাইনালে আসা মিকেল আর্তেতার আর্সেনাল সত্যিকার অর্থে টানা দুটো ম্যাচে প্রমাণ করেছে যে এই দলটার কাছে যথেষ্ট ট্যালেন্ট আছে এবং একটা টিম ওয়ার্কের মাধ্যমে এই দলটা যে কোনো সময় যে কাউকে সারপ্রাইজ করতে পারে। প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে জয়টাকে আপনি হয়তোবা ফ্লুক বলতে পারেন, তবে ব্যাক টু ব্যাক রিয়াল মাদ্রিদকে হারানো, এবার রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে খুব একটা বেশি তাদেরকে ডমিনেট করতে না দেওয়া, বরঞ্চ পাল্টা আক্রমণে একের পর এক সুযোগ নেওয়া, এটাই প্রমাণ করে যে আর্সেনালের এই দলটার অ্যাবিলিটি আছে। এটা নিয়ে আর ডাউট রাখার কোনো জায়গা নেই। দেখুন, যেভাবে আসলে রিয়াল মাদ্রিদের শুরু করার কথা ছিল নিজেদের ঘরের মাঠে, বিশেষ করে প্রথম 20 মিনিটের মধ্যে একটা গোল পুরো ম্যাচের গতিপথ পরিবর্তিত করে ফেলতে পারতো, রিয়াল মাদ্রিদ সেই জিনিসটা পায়নি। তবে খুব একটা বেশি যে আর্সেনালের জন্য সুবিধাজনক সিচুয়েশন ছিল ব্যাপারটা এমন নয়। 23তম মিনিটের সময় বুকায়ো সাকা যে পেনাল্টিটা মিস করেছেন সেটাই কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য মোমেন্টামটা তাদের পক্ষে নিয়ে আসতে পারতো। তবে সত্যিকার অর্থে রিয়াল মাদ্রিদের এ দলটা আগের যে কোনো সিজনের তুলনায় ভিন্ন। এখানে মিডফিল্ডে একটা প্রোফাইল, ওই টনি ক্রুজ টাইপের একটা প্রোফাইলের অভাবটা একেবারে স্পষ্ট। এখানে ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের মধ্যে এখনও সেরা বন্ডিংটা আসলেই কিন্তু তৈরি হয়নি। জুড বেলিংহাম ক্রিয়েটিভ সে রোলটা এ মুহূর্ত পর্যন্ত সেভাবে একেবারে পূর্ণাঙ্গভাবে আসলেই প্লে করতে পারছেন না, এটা মোটামুটিভাবে বলা যায়। রড্রিগো ও চ্যাম্পিয়ন্স লিগের এই ফিক্সারটাতে কোনো কিছু করতে পারলেন না। মিডফিল্ডে ফেদেরিকো ভালভার্দে বড় বড় মতো সরব ছিলেন, চুয়েমেনি তাকে পর্যাপ্ত সাপোর্ট দিতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না। এবং ওই যে প্রপার একটা ব্যালেন্স সবসময় রিয়ালের দলে ছিল ডিফেন্স, মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে, সেই ব্যালেন্সটা এবার নেই, এটা মোটামুটিভাবে বলা যায়। ডিফেন্সে সমস্যা কার্লো আনচেলত্তির জন্য একটা লম্বা সময়ের জন্য তিনি ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে ডিফেন্সে অনেকগুলো সফল করিয়ে দলকে খেলিয়েছেন এবং রিয়াল মাদ্রিদ এটার সাথে অ্যাডজাস্ট করতে পারে। তবে আমার কাছে মনে হয় মিডফিল্ডে রিয়াল মাদ্রিদের সেই কন্ট্রোলটা না থাকা তাদেরকে অনেক বেশি করে ভুগিয়েছে। অন্যদিকে আপনি যদি আর্সেনালের মিডফিল্ড দেখেন, ওডেগার্ড, পার্টে, ডেক্লান রাইস এবং মিকেল মেরিনো, যিনি কিনা এই ম্যাচে জোড়ায় অ্যাসিস্ট করেছেন, তিনি একটু নিচে নেমে এসে যে মিডফিল্ড একটা কোয়াড্রেন্ট তৈরি করেন সেটাকে ভাঙা অনেক বেশি করে টাফ। যে গোলটা বুকায়ো সাকা পরবর্তীতে করেছেন প্রায়শ্চিত্তর মতো 65তম মিনিটের সময়, সেই গোলটাতে মিকেল মেরিনোর দুর্দান্ত একটা অ্যাসিস্ট ছিল, সাকার অসাধারণ একটা ক্লিপ ছিল। তবে তার আগে সেটা ওডেগার্ড, ডেক্লান রাইস অর্থাৎ মিডফিল্ডে এই প্রোফাইলদের পা ঘুরে কিন্তু দুর্দান্ত একটা অ্যাটাক বা বিল্ড আপ হিসেবে এসেছে। এটাই প্রমাণ করে যে মিডফিল্ডে আর্সেনালের কাছে বেটার একটা স্ট্যাবিলিটি, একটা ব্যালেন্স কিন্তু ছিল। তার ঠিক 2 মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষ প্লেয়ার বিশেষ করে সালিভার ভুলে একটা গোল করলেন এবং রিয়াল মাদ্রিদ শেষ মুহূর্তে এসে তেড়েফুঁড়ে আক্রমণ করবে এমন সিচুয়েশন থেকে আরও একবার আনলাইক রিয়াল মাদ্রিদ আমরা সেভাবে কিন্তু আক্রমণাত্মক ফুটবল দেখলাম না, বরঞ্চ প্রায় প্রত্যেকটা কাউন্টার অ্যাটাকে এসে কিন্তু আর্সেনাল বারবার পরীক্ষা নিচ্ছিল এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি একেবারে শেষের দিকে এসে যে গোলটা করলেন সেখানে তিনি যে স্পিডে ফিনিশ করেছেন এবং আর্সেনাল যেভাবে কাউন্টার অ্যাটাকে উঠেছে সব কিছুই একটা জিনিস সাজেস্ট করে শেষ মুহূর্ত পর্যন্ত আর্সেনালের কাছে সে মেন্টালিটি ছিল। এবং চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন মেন্টালিটি নামে পরিচিত রিয়াল মাদ্রিদ মানসিক জায়গা থেকেও সেই কিন্তু চ্যাম্পিয়নশিপটা দেখাতে পারেনি, যে কারণে আর্সেনাল একেবারে ক্লিয়ার কাট ব্যবধানে এই ফিক্সারটাই কিন্তু জিতল। সামনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে একেবারে একই ব্র্যাকেটে রেখে বাকি দলগুলোর কম্পেয়ার আপনি করতে পারেন। প্যারিস সেন্ট জার্মে, বার্সেলোনা, ইন্টার মিলান সবারই এবার চ্যাম্পিয়ন্স লিগে একেবারে ওপেন একটা চান্সেস আছে এবং অনেক জরিপে দেখা যাবে যে ইকুয়াল চান্সেস কিন্তু আছে। তবে আর্সেনাল এবং পিএসজি একে অপরের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। এই ফিক্সারটা সবচেয়ে স্পেশালিটি যেটা আর্সেনাল এবং প্যারিস সেন্ট জার্মে কিন্তু সারপ্রাইজ এলিমেন্ট কিংবা কিছুটা হলেও সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে এসেছে। আমার তো মনে হয় গ্রুপ পর্ব থেকে সবচেয়ে কঠিন ফেজগুলো পার করে এসেছে, তাই এই ফিক্সারটার দিকে আলাদা রকমের একটা নজর থাকবে। এই ফিক্সারটা আসলে ইন্টারেস্টিং হচ্ছে। ধন্যবাদ সবাইকে।